ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব পরীক্ষায় ভালো করতে যে দোয়া আপনি করবেন। চলুন আমরা জেনে নিই। পরীক্ষা নিয়ে শিক্ষার্থীরা বেশ দুশ্চিন্তায় থাকেন, বিশেষত যেসব পরীক্ষার ফলাফলের ওপর তাদের ভবিষ্যতের পড়াশোনা এবং কাজের গতি প্রকৃতি নির্ভর করে। পরীক্ষায় ভালো করার জন্য পড়াশোনা এবং ভালো প্রস্তুতির প্রয়োজন তো রয়েছেই, পাশাপাশি ভাগ্য ভালো থাকতে হয়, আল্লাহর সাহায্য থাকতে হয়। অনেক সময় ভালো প্রস্তুতি থাকার পরও অতি দুশ্চিন্তার কারণে নার্ভাস হয়ে পড়ার কারণে পরীক্ষা খারাপ হয়ে যায়। তাই আল্লাহর সাহায্য প্রার্থনা এবং আল্লাহর উপর ভরসা থাকা খুবই জরুরি। পরীক্ষায় ভালো করার জন্য বা সফলতা চাওয়ার জন্য নির্দিষ্ট কোনো দোয়া কুরআনে বা হাদিসে বর্ণিত হয়নি। তবে যে কোনো কাজে আল্লাহর তৌফিক এবং সাহায্য প্রার্থনার জন্য যে দোয়াগুলো কোরআন হাদিসে এসেছে সেগুলো পরীক্ষার্থীরা পড়তে পারেন পরীক্ষায় ভালো করতে এবং সফল হতে। এখানে আমরা কোরআন এবং হাদিস থেকে দুইটি দোয়া উল্লেখ করতেছি। এক, কোরআনে বর্ণিত হযরত মুসা আলাইহিস সালাম এই দোয়াটি পরীক্ষার্থীরা পড়তে পারেন। রব্বিশরাহলি সদরি ওয়ায়াসসিরনি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। অর্থ হলো, হে আমার রব, আমার বক্ষ প্রশস্ত করে দিন, আমার কাজ সহজ করে দিন এবং আমার জিহ্বার জড়তা দূর করে দিন, যেন তারা আমার কথা বুঝতে পারে। সূরা তোহা। হাদিসে বর্ণিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াটি পরীক্ষার্থীদের জন্য পড়তে পারে। আল্লাহুম্মা লা সাহলা ইল্লা মা জাআলতাহু সাহলান ওয়া আনতা তাজআলুল হাজানা সাহলান ইজা শিকতা। অর্থ হলো, হে আল্লাহ, আপনি যা সহজ করেছেন তা ছাড়া কোনো কিছুই সহজ নয়, আর যখন আপনি ইচ্ছা করেন তখন কঠিনকেও সহজ করে দেন। সহিহ ইবনে হিব্বান। উল্লেখ্য আছে যে পরীক্ষাসহ যে কোনো ক্ষেত্রে সফলতা পেতে নিজের দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করার পর আল্লাহ তাআলার সাহায্য চাইতে হয়, আল্লাহর উপর ভরসা বা তাওয়াক্কুল করতে হয়। নিজে যথাযথভাবে চেষ্টা না করে শুধু দোয়ার মাধ্যমে সফলতা পাওয়ার চেষ্টা করার শিক্ষা ইসলাম দেয় না। অনেকে পড়াশোনা না করে ফাঁকি দিয়ে সময় নষ্ট করে পরীক্ষার আগে দোয়া খুঁজে বেড়ান, যেন শর্টকাট কোনো পদ্ধতিতে পরীক্ষার বৈতরণী পার হতে পারেন। এটা ইসলামের শিক্ষা নয়। দোয়ায় প্রকাশ পায় আল্লাহর উপর ঈমান এবং ভরসা। আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা, প্রার্থনা করা মুমিনের বৈশিষ্ট্য। দোয়ার মাধ্যমে যেমন আল্লাহর অনুগ্রহ এবং রহমত লাভ করা যায়, আল্লাহর আযাব থেকে বাঁচা যায়, শয়তানের ধোঁকা দুনিয়াবি বিপদ আপদ থেকে বেঁচে থাকা যায়, একইভাবে দোয়ার মাধ্যমে ঈমানও প্রকাশ পায়। আল্লাহর প্রতি বান্দার ভরসা এবং নির্ভরতা প্রকাশ পায়, বান্দার বিনয় এবং অহংকারহীনতা প্রকাশ পায়। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, তোমাদের রব বলেন, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। যারা অহংকারবশত আমার ইবাদত হতে বিমুখ তারা অবশ্যই জাহান্নামে প্রবেশ করবে লাঞ্ছিত হয়ে। সূরা গাফির। মুমিনের কল্যাণকর কোনো দোয়া ব্যর্থ নয়। মুমিন আল্লাহ তাআলার কাছে যে কল্যাণকর দোয়া করে তা কখনোই ব্যর্থ হয় না। দোয়ার বদলা আল্লাহ তাআলা অবশ্যই দান করেন, তবে বিভিন্ন সময় দোয়ার প্রতিদান বিভিন্ন রকম হয়। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো মুমিন ব্যক্তি এমন দোয়া করে যে দোয়াতে কোনো পাপ এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার বিষয় নেই, তাহলে আল্লাহ কোনো এক পদ্ধতিতে তার দোয়া কবুল করে নেন। হয়তো যে দোয়া সে করেছে তা এইভাবেই কবুল করেন, তার দোয়ার প্রতিদান আখিরাতের জন্য সংরক্ষণ করেন, অথবা এই দোয়ার মাধ্যমে তার উপর আগত কোনো বিপদ তিনি দূর করে দেন। এ কথা শুনে সাহাবীরা বললেন, আমরা তাহলে অধিক পরিমাণে দোয়া করতে থাকব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যত দোয়াই করবে আল্লাহ তার চেয়ে অনেক বেশি কবুল করতে পারেন। বুখারী ফিল আদাবিল মুফরাদ। তো আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।